আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অরেঞ্জ মাম্মাম। আজকে আমি আপনাদের খুব সহজ একটা রেসিপি দেখাবো কিভাবে আমড়া দিয়ে নারকেলের দুধ ডিম দিয়ে রান্না করা হয়। এটা আমাদের যশোর অঞ্চলের অনেক জনপ্রিয় একটা খাবার। চলুন তাহলে দেখে আসি কি কি উপকরণ লাগছে এই রেসিপিটা তৈরি করার জন্য। আমি আমড়াগুলো কেটে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। এটা একটা বাটা মশলা। এটা কিভাবে করছি সেটাও আপনাদেরকে দেখাবো। যে সিদ্ধ ডিমগুলো আমি নিয়ে, তারপর আমাদের লাগবে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে লাগবে নারকেলের দুধ। এটাই মেন, নারকেলের দুধটা লাগবে। পেঁয়াজ, রসুন, দারচিনি, এলাচ, জিরা এটা ভালোভাবে ভেজে একটা পেস্ট করতে হবে। যে পেস্টটা আপনাদের দেখাইছে, যে শিলপাটায় বেটে একটা পেস্ট করতে হবে। এখন আমি রান্নাটা শুরু করছি। ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে আমি দিয়ে দেব ডিম। হলুদ লবণ মাখিয়ে ডিমটা ভেজে নিব। বেশিক্ষণ ডিমটা ভাজা যাবে না। এই তো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে রাখবো। ডিমটা উঠিয়ে রেখে আমি সেই তেলের ভিতরে সেই সিদ্ধ করে রাখা আমড়াগুলো দিয়ে দেব। আমড়াগুলো ভালোভাবে ভেজে নেব। তেলটার মধ্যে নেড়ে চেড়ে সুন্দরভাবে ভেজে নেব। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। আমার আমড়াটা একটু বেশি ছিল, এজন্য আমি একটু হলুদের গুঁড়াটা একটু বেশি দিয়েছি। আপনারা এখানে হলুদটা কম দেবেন, আপনারা যতটুকু আমড়া নেবেন তার অনুযায়ী। এই তো আমি এবার নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এটা ভালোভাবে মিশিয়ে নেব। হলুদ লবণ আমড়াটার সাথে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি আগে থেকে রাখা যে পেস্ট করে রাখছিলাম যেই মশলাটা, পেঁয়াজ, রসুন, দারচিনি, এলাচ, এটা আমি দিয়ে দিব। এই তো আমি দিয়ে দিলাম। এটা দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া দিব, ভালোভাবে মিশিয়ে নেব এটা। তারপরে আমি এখানে দিয়ে দেব নারকেলের দুধ। নারকেলের দুধ দিয়ে এটা ভালো করে কষিয়ে নিতে হবে। নারকেলের দুধ দিয়ে আমি এই যে কষিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিতে হবে। চিনি বেশি দেওয়া যাবে না, বেশি মিষ্টি হলে ভালো লাগবে না খেতে। এই তো আমি চিনি দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নেব। এখানে শুকনা মরিচের গুঁড়া ইউজ করা যাবে না, কাঁচা মরিচ দিতে হবে, তাও সামান্য পরিমাণে, যেন বেশি ঝাল না হয়, তাহলে কিন্তু গলা বুক জ্বলবে ঝাল মিষ্টি বেশি হলে। এই তো আমি এটা কষিয়ে নিচ্ছি। একটু পরপর নাড়াচাড়া দিতে হবে। তেলটা যখন উপরে ভেসে আসবে তখন এটা কষানো হয়ে যাবে। তারপরে আমি এটার পরিমাণ মতো পানি দিয়ে দেব। এই তো আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এটা সিদ্ধ হয়ে, যেহেতু আমার আগে থেকেই আমড়াটা সিদ্ধ করে রাখা, এজন্য আমার বেশি সিদ্ধ করতে হবে না। এজন্য আমি অল্প পানি দিয়ে এই তো ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর আমি দিয়ে দিলাম ডিম। এবার একটু পরপর নেড়ে দিতে হবে আর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। পানি বেশি দেওয়া যাবে না, তাহলে আবার আমড়াটা যদি বেশি সিদ্ধ হয়ে যায় তাহলে আমড়াটা গলে যাবে, তখন ভালো লাগবে না। এজন্য অল্প পানি দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছিলাম, একটু পরপর নেড়ে দিচ্ছিলাম। আপনারা চাইলে পানির পরিবর্তে নারকেলের দুধটাও এখানে ব্যবহার করতে পারেন। এই যে আমি একটু দেখে নিচ্ছি কেমন হয়েছে, লবণ মিষ্টি কেমন হয়েছে অবশ্যই দেখে নেবেন। যদি লবণ কম হয় তাহলে আবার পরবর্তীতে দিয়ে নেবেন, বা চিনি কম হইলে দিতে হবে। এই তো উপরে তেলটা ভেসে আসছে, তখন আমি উপরে তেলটা ভেসে আসলে এটা উঠাই নিতে হবে। আপনারা এই রেসিপিটা তৈরি করে দেখতে পারেন, খুবই সুস্বাদু একটা রেসিপি। সবার বাসায় ডিম থাকে, এখন আমড়ার সিজন, আমরা কিনে নিয়ে এসে আপনারা এই রেসিপিটা তৈরি করে খেতে পারেন। রেসিপিটা হয়ে গেছে। এখন আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে উল্টায় পাল্টায় দিয়ে তারপরে এটা উঠায় রাখবো। তেলটা উপরে ভেসে আসছে নারকেলের দুধের কারণে, নারকেলের দুধ থেকেও অনেক তেল হয়েছে, এজন্য আমার তেলটা একটু বেশি দেখা যাচ্ছে। এই তো আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে রাখবো। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন, আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, আর ইতিমধ্যে যদি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।